অনেক বেগুনে পোকা থেকে, তাই তো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বেগুনি করব, তাই তো। কালকে বেগুন ভাজা করেছিলাম, কিছুটা বেগুন রয়ে গিয়েছিল, সেটারই আমরা বেগুনি করব। তো বেগুনি করার জন্য বেগুন তো আছেই, প্লাস হচ্ছে ওখানে বেসন আছে, তাই তো। বেগুনটা মোটামুটি ভালোই, অনেক বেগুনে পোকা থেকে যায়, কিন্তু এই বেগুনটা বেশ ভালোই পেয়েছি। আমাদের চ্যানেলে গিয়ে কুকিং উইথ রিসুতে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, কোথায় কেমনভাবে কী করতে হবে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমাদের বেগুন কাটা হয়ে গেছে, আর বেগুনের সাইজ আমরা পুরো একদম দোকানের মতো রাখিনি, আমরা একটু মোটা মোটা করেই রেখেছি। ঘরে খাবো, একটু ভালোভাবে খাবো, তাই তো। আর লাস্টে বন্ধুরা আমরা এই লঙ্কার পকোড়া করবো, দুজনের দুটো। লঙ্কাগুলো বেশি ঝাল নয়, মোটামুটি। তো এবার একটু আমরা নুন দিয়ে দেবো বেসনে, না আগে ইয়েতে দিয়ে দেবো বেগুনে। জলটা বেরিয়ে যাবে। বাস, এবার বেসনে দেবো। হলুদ একটু দিয়ে দেওয়া হলো। লঙ্কা গুঁড়ো দিলাম। একটু জিরে গুঁড়ো। জিরে, ধনে, লঙ্কা, হলুদ, তাই তো। তার সাথে কালো জিরা, লাস্টে কালো জিরা। ম্যাশ করে তারপর দিয়ে আর একটু লাগবে কালো জিরা। লাস্টে একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, তাই তো, রঙের জন্য। একটু নুনটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। মিক্স করে নেব। ভালো করে মিক্স করে একটু জল দিয়ে করতে হবে, তাই তো। হালকা হালকা জল দেবো, একবারে অনেকটা জল দেওয়া ছিল না। এটা কতটা দিতে হয়? এটা কি? খাবার সোডা। খাবার সোডা। অল্প দেবো। এটা আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়? মুচমুচে ক্রাঞ্চি টাইপের হয়। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে শক্ত শক্ত না থাকে।
আমরা তেলটা দিয়ে দেবো, তাই তো? সব কিছু রেডি, এবার তেলটা দিয়ে ভালো করে গরম হবে, তারপর আস্তে আস্তে বেগুনিগুলো দিয়ে ছাড়বো। পুরো রেডি। প্রথমে আমরা ট্রাই করবো একটা ছোটো দিয়ে, তাই তো? তেলটা গরম হয়েছে কিনা ভালোভাবে বোঝাও যাবে। ওহ, গরম গরম বেগুনি যা লাগবে না। আর একদিন ইয়ে করবে নয়, ভেজিটেবিল চপ। বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি কলকাতা থেকে চলে যাব। আমরা মেদিনীপুর টাউনে শিফট করব, আমাদের যেখানে জায়গা আছে, যেখানে বাড়ি করার প্ল্যান আছে। তো খুব তাড়াতাড়ি কলকাতা থেকে চলে যাব। কলকাতায় থাকলাম, আমি প্রায় থাকলাম 12 বছরের মতো। তো এবার চলে যেতে হবে। যাই হোক, যখন যেটা তখন তো সেটা করতেই হবে নাকি? বাড়ি তো একটা মাস্ট দরকার। তো লাল লাল হয়ে এসেছে, এবার আস্তে আস্তে তুলে নাও। উফ, এরকম গরম গরম বেগুনি আর সাথে হচ্ছে, উফ কি লাগছে, দারুণ। সেই দোকানে তখন গিয়ে বলতাম, কাকু 2টো চপ একটা বেগুনি। দারুণ দারুণ। এই যে গরম গরম বেগুনি, একদম সুন্দর। যা লাগছে না বন্ধুরা, একদম দারুণ। একদম নুন ঝাল সব কিছুর টেস্ট একদম দুর্দান্ত হয়েছে। এরকম সকালবেলা একটু বেগুনি মুড়ির সাথে খেতে হেভি লাগে। তোমাদেরও খেতে ভালো লাগবে, একটু বানিয়ে খেও। পুরো ক্রাঞ্চিনেসটা এসেছে জানা, সুন্দর একদম। আমার বউ চারটা চারটা করে ভাজছে, সুন্দরভাবে একদম, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিচ্ছু নেই। ও, দেখেছো বন্ধুরা, একদম এই বেগুনি গরম গরম খেতে হেভি লাগবে। আর আমাদের বেগুনির টেস্টটাও হেভি হয়েছে, তাই তো? আমরা ভাবছিলাম নুনটা হয়তো একটু কম হয় নাকি, না। তো লাস্টে আমরা দিয়ে দেবো এবার লঙ্কার পকোড়া। এই দেখো লঙ্কাগুলো দেওয়া হচ্ছে। লাস্টে 2টো লঙ্কাই ছিল, 2টো লঙ্কার পকোড়া হবে। বেগুনি মুড়ি আর লঙ্কার পকোড়া, এই দিয়ে খাওয়া হবে আজকের ব্রেকফাস্ট। খুব সুন্দরভাবে লঙ্কার পকোড়াগুলো হচ্ছে, দেখো। এবার লঙ্কার পকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠিক আছে, আজকে প্রায় কমপ্লিট আমাদের সব কিছুই। এই যে বেগুনি ভাজা আর সাথে কাঁচা লঙ্কা পকোড়া, সব কিছুই কমপ্লিট। চ্যানেলের পাশে থেকো সবাই।